সিম্বা, মন খারাপ করে লাভ কি বলো? তুমি বলতে চাচ্ছ তাকে হত্যা করা হয়েছে? আসল কথা হলো কি, জীবন মৃত্যু সবই আল্লাহর হাতে, তাই আমাদেরকে তো তাকদীর মেনে নিতেই হবে, তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তাই আমি বলি কি, তুমি মন খারাপ করো না, আল্লাহর উপর ভরসা রাখো। সিম্বা, খুব মনোযোগ দিয়ে শোনো, ধৈর্য ধরো, কারণ মনে রাখবে ধৈর্যশীলদের আল্লাহ উত্তম প্রতিদান দিয়ে থাকেন তোমাদের, যা তোমাদের জন্য অপেক্ষা করছেন। উনি আমাদেরকে ঠিক কথাই বলেছেন, আমাদের উচিত উনার কথা মেনে চলা, কারণ উনি আমাদের ভালোই চান। হ্যাঁ, ঠিক বলেছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই দেখো মা। আসসালামু আলাইকুম আম্মি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঘুমাবো এখন, ঘুমের সময় হয়েছে। যাও, তোমরা এখন ভদ্র শিশুর মতো গিয়ে ঘুমিয়ে পড়ো। আর ডিম্বু, তুমিও ঘুমাও। মা, আপনি তো জানেন আমরা গাছের নিচে ঝোপে ঝাড়ে ঘুমাতে পছন্দ করি। আমিও পিম্পুর সাথে যাব মা। না, তুমি এসো আমার সাথে। পিম্পু, চলো আমরা ঝোপের নিচে যাই। চলো না। হ্যাঁ চলো। সিম্বা আসছে না কেন? সিম্বা ওর বাবার শোক এখনো ভুলতে পারেনি, ও আসবে না, চলো আমরা যাই। আলহামদুলিল্লাহ, যাক, বাচ্চারা সবাই ঘুমাতে গেছে। লহরি, তুমি কোনো চিন্তা করো না, আমি ওদেরকে পাহারা দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমার বাবার মৃত্যু সংবাদ শুনেছেন? না বৎস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আল্লাহ কোনো ফয়সালা করেন, আল্লাহর ফয়সালা মেনে নিতে হয়। যাই হোক, এখন ঘটনা বলার সময়। তোমরা কি প্রস্তুত শুনতে? না না, আমি শুনবো না, কিছুতেই শুনবো না। এই সিম্বা, এরকম করতে হয় না, একটু ওনার কথা শুনেই দেখো। সর্বাবস্থায় সকল প্রশংসা কেবল আল্লাহর জন্যই, যিনি সুখ দুঃখকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। কেননা তিনি সরজমিনে দেখতে চান আমাদের মাঝে কে ধৈর্য ধরে আর কে ভেঙে পড়ে, এবং কে আল্লাহর হুকুমের উপর রাজি থাকে আর কে নারাজ হয়। এবং যারা এতিমের সহায় হয়, আল্লাহ তাদের সহায় হবেন এবং আল্লাহ তাদের জীবনকে সুন্দর ও সুখময় করবেন। আসসালামু আলাইকুম। চলো আমি সামনে গিয়ে ওদেরকে জাগিয়ে তুলি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? ভালো আছো তো? এই দেখো, আমি তোমাদের জন্য পাতা এনেছি, এটা খেলে তোমাদের মনের ব্যথা দূর হয়ে যাবে। কিন্তু এগুলো খুব ভালো ঔষধ, আর সিংহরা তো উদ্ভিদ জাতীয় কোনো খাবার খায় না। সিম্পা, তুমি তো এটা খাদ্য হিসেবে গ্রহণ করছো না, বরং এটা তোমার ঔষধ, তাই কোনো সমস্যা হবে না। খেয়ে নাও, এটা খুব মজার। আশা করা যায় এই ঔষধে তোমাদের রোগ সারবে। এখন আমরা আসি, চলি। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। আমাদের খুব দেরি হয়ে গেছে। ক্লাসে আসতে তোমাদের এত দেরি কেন? আর যেন দেরি না হয়, কেমন? তোমরা কিন্তু আমার কাছে অঙ্গীকারাবদ্ধ। আজ আমি তোমাদের সবর সম্পর্কে শিক্ষাদান করব। খুব মন দিয়ে এই ঘটনাটা শোনো। নবীগণের মধ্যে একজন নবী ছিলেন যার নাম ছিল হযরত আইয়ুব আলাইহিসসালাম। আল্লাহ তাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন যাতে তিনি মানুষকে অন্ধকার হতে আলোর পথে নিয়ে আসেন, এবং আল্লাহ তাআলা তার এই প্রিয় নবী থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন এবং তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তার সারা শরীরে কুষ্ঠরোগ দিয়েছিলেন এবং রোগ এত অধিক হতে লাগলো যে ধৈর্য ধরা অনেক কষ্টসাধ্য হয়ে গেল। এহেন পরিস্থিতিতে শুধুমাত্র ওই সকল লোকই ধৈর্য ধারণ করতে পারেন যাদের অন্তর আল্লাহর ঈমানে পরিপূর্ণ এবং যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন। আল্লাহ তাআলা এমনই পরীক্ষা নিলেন যে তার সারা শরীর থেকে
কীরা বের হতে লাগলো এবং তার সকল সন্তানগণ মারা গেলেন। তার স্ত্রী, তার ধন সম্পদ সবকিছু ধ্বংস হলো, কিন্তু তিনি আল্লাহর এই ফয়সালার উপর রাজি ছিলেন ও তকদিরের উপর অটল ছিলেন। সেই জন্য আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন এবং তাকে উঁচু স্থানে আজ অধিষ্ঠিত এই করেছেন। পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিম্বা, চলো আমরা বনের উপাসে যাই। সেখানে না অনেক মজাদার খাদ্য রয়েছে আর প্রচুর পরিমাণে খরগোশ আছে, যা খেয়ে তুমি পরিতৃপ্ত হবে। আর আমার জন্য অনেক খাদ্য রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরেছি। নাই, কই গেল? আসসালামু আলাইকুম সিম্বা। ওয়ালাইকুম আসসালাম। তোমার মুখ খুব শুকনো দেখাচ্ছে, মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত। হ্যাঁ, তাহলে তুমি কুমিরের পিঠে চড়ে নদীর ওপাশে যাও, সেখানে অনেক শিকার পাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম কুমির। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আমি খুব ব্যথিত, কারণ আমার বাবা সত্যি? মারা গেছেন। সিম্বা, ব্যথিত হওয়ার কোনো কিছুই নেই, কারণ তুমি কি জানো যে আমরা কুমিরেরা জন্মের সময় বাবা মাকে দেখি না, অন্ধকার ডিম থেকে ফুটি, আবার সেই ডিম থাকে মাটিতে লুকানো। পরে সেই ছোট কাল থেকে আমাদের জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, আর এটাই প্রকৃতির বিধান। সুতরাং তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর এই মহান নিয়মকে মেনে নেওয়াই শ্রেয়। সিংহ ছিলেন আমাদের মহান নেতা, আমাদের সকলের মাথার তাজ। তিনি সর্বদা অসহায়দের পাশে দাঁড়াতেন। তার অন্তর ছিল খুব প্রশস্ত, তাই তার জন্য দোয়া করি এবং তার মঙ্গল কামনা করি। যাকে বুঝতে পারছি তোমরা খুব ক্ষুধার্ত, আমার পিঠে ওঠো, আমি তোমাদের পৌঁছে দিই। উঠো। أوجدنا في هذا الكون وأرشدنا. سبحان الخالق أوجدنا في هذا الكون وأرشدنا. لنفكر في هذا الخلق بضمير الرحمة والصدق. سبحان الخالق أوجدنا في هذا الكون وأرشدنا. في الشمس وأطوار القمر، في الزرع وألوان الثمر، في الطير يحلق في يسر، في البحر وأسرار البحر. سبحان الخالق أوجدنا في هذا الكون وأرشدنا. سبحان الخالق علمنا، بالرزق الطيب أكرمنا. سبحان الخالق علمنا، بالرزق الطيب أكرمنا. أعطانا الحب وأدبنا في هذا الكون وأرشدنا. لدروب الطاعة والشكر نمشي والقلب مع الذكر. لدروب الطاعة والشكر نمشي والقلب مع الذكر. نتأمل آيات الكرم حمدا لله، حمدا لله على النعم، حمدا لله، حمدا لله على النعم. তোমাকে ধন্যবাদ কুমির। আমি যেরকম বলেছি ঠিক সেরকম তোমাদের আমার পিঠে চড়িয়ে নিয়ে যাব, যেন তোমরা ওই বস্তিতে গিয়ে উঠতে পারো তোমাদের খাদ্যের জন্য। হ্যাঁ, দেখছো সিম্বাও কিন্তু কুমিরের পিঠে পড়ে বনের উপাসে যাচ্ছে। খবরটা আমাদের মহারাজকে খুব খুশি করবে। কে? ওইদিকে তাকান। তুমি যা দেখালে তা তো আর দু চোখ বিশ্বাস করছে না। আমি এখন শাহরুখ খানকে খবর দিতে যাব। না, আমি যাব। তুই যা, আমি যাব, কারণ সবকিছুর কৈফিয়ত আমাকে দিতে হয়।